হেভি সেই লাগছে তো ভাই এই দাদুর সঙ্গে। ফাইনালি চলে আসলাম ছাদে চা নিয়ে। আর দেখতে পাচ্ছ আছে কিন্তু প্রচণ্ড কিন্তু রোদ, মানে সকাল থেকে এতটাই মানে গরম। তো চাটা এখন খাবো। তো ফাইনালি কিন্তু এখন যাবো শীতল পুজো হচ্ছে তো সেইখানে। আর দেখতে পাচ্ছ এখন ঘরে রয়েছি, মানে এতটাই কিন্তু গরম লাগছে, আর বাইরে কিন্তু প্রচণ্ড গরম। তো চলো। তো গাইস ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি, এখন মাঠের ধারে আছি। আর এখন এই ভিতর রাস্তাতে যাচ্ছি, যেহেতু ওখানে গাছ আছে। আর বাইরে এতটা রোদ আর এতটাই গরম, মানে কি বলবো। তো চলো যেখানে পুজো হচ্ছে সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো গাইস ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি। আর দেখতে পাচ্ছ সামনেই রয়েছে গাছ, আর সেইখানেই হচ্ছে কিন্তু পুজো। তো চলো। তো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি পুজোর কাছে। আর দেখতে পাচ্ছ তো পুজো কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এতটাই কিন্তু ভিড় এখানে। ফার্স্ট টাইম দেখলাম এরকম ছাতা, মানে হাতেও ধরতে লাগবে না নাকি বল। ফাইনালি কিন্তু পুজো হয়ে গেছে। আর এখন কিন্তু চলে এসেছি বাড়ি। তো বাড়িতে আসার পর চলে আসলাম সেই প্রসাদ নিয়ে পুকুর ধারে। আর যেহেতু এখানে ঠান্ডা বাতাস, আর এখানে খাবো সেই প্রসাদ। ফাইনালি এখন বাজে 9টা, আর এখন যাচ্ছি অর্কেস্ট্রা শুনতে। তো চলো আর প্রচুর এনজয় করবো। তো চলো। তো গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি চুনাখালী বাস স্ট্যান্ড। তো চলো এবার যাবো মাঠে ঢুকবো। তো গাইস দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু মানুষের ভিড়। চলে আসলাম তারপর মেলা দেখতে দেখতে। আর এই পারে হচ্ছে প্রোগ্রাম। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই ঘুগনি। হলে নাকি কন্ডিশন রয়েছে, আর এই টিকাটার মোড়ে একটা হল রয়েছে। হলে নাকি কন্ডিশন রয়েছে। ভাই একদিন গেলাম সিনেমা দেখতে,
আর রিক্সা থেকে নেমে দেখি হলে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি সেই মেয়েটির চোখে আমার চোখ পড়েছে। হবে নাকি আর ভাগ্যে রয়েছে। আমি যদি প্রেম করতে পারতাম, তখন দেখি পাশের সিটে বসা সেই মেয়েটি আমাকে চিমটি মেরেছে। হবে নাকি